আমরা আজ বাঙালি হিসাবে লজ্জিত। আমাদের মনে হয় বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে আমাদেরকে মানুষ বলা চলে না, অমানুষ বলা চলে। আমরা বর্বর জাতিতে পরিণত হয়ে গেছি। ওই জাহেলিয়াতের যুগে যেরকম ছিল তার চেয়ে মনে হয় ভয়ঙ্কর হয়ে যাচ্ছে দিন দিন। আমরা কথা হলো, চাঁদা দেয়নি বলে আপনারা তাকে মেরে ফেললেন এবং লাশের উপর নাচ করলেন। চাঁদা দিবে কেন? বাংলাদেশে চাঁদা থাকবে কেন? চাঁদা কেন বন্ধ হয় না? চাঁদা কেন তুলতে হবে? চাঁদা না তুললে কেন দেশ মানে রাজনীতির দল যে হয়ে থাকুক, চাঁদা না তুলে তারা কেন চলতে পারে না? বা ছিনতাইকারী গ্যাংস্টার এরাও তো চাঁদাকারী, যেটা ডাকাত এরাও তো চাঁদা, ওই চাঁদা তোলার মতোই। তাহলে এগুলো বাংলাদেশে কি কখনোই বন্ধ হবে না? একের পর এক মানুষ, কত মানুষ আর মারা যাবে বলেন? কত মানুষ মারা গেলে আপনাদের চাঁদাবাজি বন্ধ হবে? আসলে বাংলাদেশ আমরা কলঙ্কিত হয়ে গেছি, আমরা জাতি হিসাবে অমানুষ হয়ে গেছি, মানুষের কাতারে আর পড়ে না। টাকার দাম আছে, মানুষের দাম নেই। কারণ টাকার কারণেই তো মানুষকে মেরে ফেলা হচ্ছে। টাকার মূল্য আছে, মানুষের মূল্য নেই। কারণ টাকার জন্য মানুষকে মেরে ফেলা হচ্ছে। আমরা টাকা কেন সংগ্রহ করি? বেঁচে থাকার জন্য। যদি আমরা বেঁচেই না থাকি তাহলে টাকা সংগ্রহ করে কোনো লাভ আছে? একটা নির্মম, মনে হয় বাংলাদেশে এরকম ঘটনা এর আগে ঘটছে কিনা জানি না। মানুষ দিন দিন অমানুষে পরিণত হয়েছে, বুঝতে পারছেন? মানুষের মধ্যে মনুষ্যত্ব নাই। নতুবা একটা চাঁদা দেয়নি বলে তাকে মেরে আবার পাথর দিয়ে মারছে, লাশ। আর সবচেয়ে বড় কথা, মানুষ এগিয়ে আসে না, ছবি তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত। ওইখানে কিন্তু অনেক মানুষ দেখছে, একটি মানুষও এগিয়ে আসে না। বাংলাদেশে এমন হয়ে গেছে, যদি কেউ কাউকে মেরে ফেলে কেউ এগিয়ে আসে না। শুধু এখানে নয়, আরেকটা ভিডিও দেখলাম যে একজন মেয়ে আরেকজনকে মারছে, সেখানেও পুরুষ ছিল, বাঁচাতে পারত, কিন্তু পুরুষরা এগিয়ে আসেনি, শুধু দেখছে দরজার ফাঁক দিয়ে, কিন্তু এগিয়ে আসেনি। আজকাল মানুষকে মানুষ বলা চলে না, অমানুষ। বুঝতে পারছেন? হায়না যেরকম হায়নাকে খায়, তো মানুষ হায়না হয়ে গেছে। ভাই, যারাই চাঁদা তুলতে আসবে, যারাই দুই নাম্বারি করবে, তাদেরকে আপনারা কেন মেরে ফেলছেন না? কেন রাখছেন? তারা কেমন করে ছাড়া পায় আবার? তাদেরকে থানায় নেওয়ার পরেও কেমন করে ছাড়া পায় বলেন? এটা তো একদিনের না, এটা অনেক আগে থেকে হয়ে আসছে। এই চাঁদাবাজি যেন কোনো দিন বন্ধই হয় না। চাঁদাবাজি কি, এটা কি কোনো দল রাজনীতি থাক বা না থাক, চাঁদাবাজি করতেই হবে, এটা কি কোনো সংবিধানে লেখা আছে? আর মানুষেরা এমন হয়ে গেছে যে একটি মানুষ এগিয়ে আসে না বাঁচানোর জন্য। যে মানুষকে মেরে ফেলছে, তোমরা আসো, এসে তাদেরকেই মারো, মানুষকে বাঁচাও। এগিয়ে কেউ আসে না, কেউ না। একজন মেয়ে হয়ে একজন মেয়েকে মেরে ফেললো, সেখানে ছেলে মানুষে দেখছে অস্ত্র ছাড়াই, তবু এগিয়ে আসেনি। আর এখানে দোকানের সামনে যে পিটিয়ে মারলো আর কি, এতগুলা মানুষ দেখলো, কেউ এগিয়ে আসলো না। কোনো মানুষের, আমরা এখন কাপুরুষ, পুরুষ আর বলা চলে না, ওটা কেটে দিয়ে রাখার কাপুরুষ। আমরা ভিডিও করতে, মোবাইলে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছি। সমস্ত মানুষ যদি লাঠি নিয়ে এগিয়ে আসতো তাহলে এ মারা যেত না। আর বিশেষ করে যারা চাঁদা আসে দোকানে তুলতে বা দাবি করে, বা গ্যাংস্টার, আমি মনে করি এদের প্রত্যেককে ধরে ধরে এখনই যদি রিমান্ড নেওয়া না হয়, এবং যারা এই কাজের সাথে জড়িত, এটা প্রমাণ পাওয়া যাবে, তাদেরকে একবারে সরাসরি একবার মেরে ফেলা হোক, ফাঁসি দেওয়া হোক। এর বিকল্প আর কিচ্ছু হবে না। সর্বনাশ। কতটা মানুষ অমানুষ হলে এরকম করে যে মারার পর লাশের উপর নাচানাচি, লাফালাফি, ওরা কী যেন হয়ে গেছে, নিজেকে কত বড় মনে করে। টাকা দিসনি, উফ, তোরা টাকা দিসনি, ওরা মানুষের জানের পরোয়া করে না, ওরা হলো অমানুষ। তাই বলছি ভাই, এখনও সবাই রুখে দাঁড়ান, হাতে লাঠি নেন, নিজ নিজ গ্রাম, দোকান এগুলো পাহারা দেন। যেই চাঁদা তুলতে যাবে তাকেই লাঠিতে পিঠে দড়িটা বেঁধে রেখে থানায় ফোন দেন, অথবা আপনার আশেপাশে যদি কোনো প্রশাসন থেকে থাকে তাহলে তাদেরকে জানান। নতুবা ভবিষ্যতে আপনিও পড়তে পারেন এরকম বিপদে। বুঝতে পারছেন? কেউ এগিয়ে আসবে না, সবাই হাসবে। বর্তমান যুগে কেউ এগিয়ে আসে না, হাসার যুগ। বুঝতে পারছেন? এগিয়ে আসার যুগ না।